বাংলাদেশের একটি বড় বাস্তবতা হচ্ছে হকার মুক্ত ঢাকা শহর করা। এটি আসলে অসম্ভব। কারণ হচ্ছে লাখ লাখ যে হকার, এই হকারদের জীবনের সাথে অনেক মানুষের জীবন জড়িত। ধরুন নিউ মার্কেটের যে হকার যারা বসে 20-30 বছর ধরে এখানে হকারগিরি করে, অর্থাৎ আপনি সেখান থেকে চাইলেও সরকারের পক্ষে হকার মুক্ত ঢাকা শহর করা এটা কিন্তু পসিবল না। একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, এই হকারদের কিন্তু সরকারি কোনো নিয়ন্ত্রণের মধ্যে নেই, সরকারি কোনো ডেটাবেজের মধ্যে নেই, এবং তারা সরকারি কোনো সিস্টেমের মধ্যে নেই, যে জন্য এই হকারদেরকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। এই হকারদের নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতারা, এলাকার মোড়লরা। এই হকারদেরকে কেন্দ্র করে এক ধরনের চাঁদাবাজি এবং সিন্ডিকেট গড়ে ওঠে পুরো ঢাকা শহরের মধ্যে। সিটি কর্পোরেশন থেকে কিংবা সরকার থেকে যদি হকারদেরকে সম্পূর্ণ রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসতে হবে, সরকার বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট জায়গা করে দিতে হবে, সে এই জায়গাতে সে ব্যবসাটা করতে পারবে, এবং নির্দিষ্ট টাইম দিয়ে দিতে হবে। এই নির্দিষ্ট টাইমটা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে বিভিন্ন সময় সরকার কিন্তু হকারদের সাথে এই কমিউনিকেশনটা বিল্ড আপ করতে পারবে। পুরো বাংলাদেশের মধ্যে হকারদেরকে ট্রেড লাইসেন্সটা ডিজিটালাইজ করা এবং বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ 500 টাকা 1000 টাকা দিয়ে খুব ইজিলি যাতে একজন হকার ট্রেড লাইসেন্স করে ফেলতে পারে। তাহলে আজকে যে চাঁদাটা রাজনৈতিক নেতা খাচ্ছে, সেই টাকাটা কিন্তু সরকার পেতে পারে। সরকার যদি পেমেন্টটা পায়, তাহলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে এবং সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আসবে। হকাররা খুব ভালোভাবে ব্যবসা করতে পারবে এবং আগামীর বাংলাদেশে নতুন নতুন আরো অনেকেই ফুটপাতে এবং অল্প টাকায় ব্যবসা করা শুরু করবে।